শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপের সমস্যা, এডিট উইন্ডোর সমস্যা থেকে শুরু করে যা কিছু সেটা যেন মিটছেই না। অর্থাৎ পরীক্ষায় পড়াশুনো করে পাশ করা বা পরীক্ষার যে কম্পিটিশন, তার থেকে বড় কম্পিটিশন, তার থেকে বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ এখন ফর্ম ফিল আপ নিয়ে। কেন বলছি এই কথা? একটা পিএসসি এইমাত্র একটা নোটিশ জারি করেছে, আপনাদের দেখাই। দেখুন, পিএসসির তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, আজকে নোটিশ জারি করা হয়েছে 2/1/2026 সালের প্রথম নোটিশ পিএসসির, এবং সেটাতেই নিজেদের দায়বদ্ধতা থেকে শুরু করে নিজেদের কর্তব্য প্রণয়তা যা কিছু বলেন, যে শব্দই বলেন না কেন, সেটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে তাতে তারা কতটা নিপুণ। Candidates are hereby notified that owing in unavoidable technical issues during the application period, some applicants were submitted with blank or null entries in multiple fields, including the center name. Such candidates are requested to complete and rectify their applications, including the center name, by using the edit window. প্রথমত, ফর্ম ফিল আপ নিয়ে জলঘোলা হয়েছে 1.5 মাস ধরে। সেই ফর্ম ফিল আপের সময় অনেকেরই অনেক সমস্যা হয়েছে। কী কী সমস্যা বলছে দেখুন। আনএভয়েডেবল টেকনিক্যাল ইস্যুসের জন্য প্রথমত অনেকের ব্ল্যাঙ্ক অর নাল এন্ট্রিজ ইন মাল্টিপল ফিল্ডস, অনেকের কিছু কিছু ফিল্ড ব্ল্যাঙ্ক রয়েছে, কিছু কিছু যেগুলো ফর্মে ফিল আপ করতে হতো সেগুলো ব্ল্যাঙ্ক রয়ে গেছে। কিছু মানুষ ফর্ম ফিল আপ যারা করেছেন তাদের নাল এসছে সেই ফর্মগুলোতে, ইনক্লুডিং সেন্টার নেম। অনেকে সেন্টার নেম আসেনি, সেখানে নাল এসছে। সাচ ক্যান্ডিডেটস আর requested to complete and rectify their applications, including the center name, by using the edit window. সেই সব ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে আপনারা যে ফিল্ডগুলো আপনাদের ব্ল্যাঙ্ক অথবা নাল এসছে সেগুলো এডিট উইন্ডোতে গিয়ে এডিট করুন। It is further informed that the edit window was earlier extended up to 5th of January 2026. আগে আপনাদের জানানো হয়েছিল 5th জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপে এই এডিট উইন্ডোর ডেট বাড়ানো হয়েছে। সেটা বলছে হোয়াইট নোটিশ ডেটেড 29/12/2025। দ্য কমিশন হ্যাজ নাও ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য এডিট উইন্ডো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আপলোডিং অফ সার্টিফিকেটস ফার্দার বাই 2 days, দ্যাট ইজ আপ টু 7 জানুয়ারি 2026। 7 জানুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত তারা কিন্তু এটাকে বাড়িয়েছে। এবার কথা হচ্ছে, বহুজন এডিট করছেন, অনেকের এডিট করতেও সমস্যা হচ্ছে, অনেকের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে সমস্যা হচ্ছে, অনেকের সার্টিফিকেট আপলোড করতে সমস্যা হচ্ছে। তারা করবে এটা কি? এবার ব্যাপারটা হচ্ছে, সবাই তো আর পিএসসির অফিসের সামনে বসে থাকে না, বা পিএসসির অফিসের কাছাকাছি সবার তো বাড়ি নয়। একটা রাজ্য যেটা মানে ইউরোপের অনেকগুলো দেশের থেকেও বড়, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যটা, এবং ইউরোপের অনেকগুলো দেশের পপুলেশনের থেকেও বড়, বেশি আমাদের পপুলেশন। তো সেরকম একটা রাজ্যে, যেটা হচ্ছে সাগরদ্বীপ থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত একটা দেশ, দার্জিলিং কোচবিহার পর্যন্ত, সেখানে মানুষ সবসময় পিএসসির অফিসে ছুটবে কী করে? এনাদের ফোন করলে এনারা ধরেন না, মেল করলে মেলের কোনো রিপ্লাই দেন না, খুব কদাচিৎ দু একজনের রিপ্লাই দেন। তাহলে ছেলেমেয়েরা কি ফর্ম ফিল আপেও টাকা দেবে? আবার উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত এরিয়া থেকে 1-1.5 হাজার টাকা খরচ করে পিএসসি অফিসে আসবে এগুলো ঠিক করতে। আপনারা হেল্পলাইন নাম্বার চালু করেন না, বা হেল্পলাইন নাম্বার আপনাদের যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা ফোনই ধরেন না। মানে কি এক্সপেক্ট করছেন কি? একটা ফর্ম ফিল আপ নিয়ে যে কতদিন ধরে এই নাটকবাজি চলবে তার ঠিক ঠিকানা নেই। এবং এই করে করে আলটিমেটলি যেটা হচ্ছে যে ভোটের আগে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা যাতে না নিতে হয় সেরকম একটা মনোভাব প্রকাশ পাচ্ছে এইগুলোর মধ্যে দিয়ে। যে ফর্ম ফিল আপ যেটা 9ই ডিসেম্বর কমপ্লিট হওয়ার কথা ছিল, সেটা 7ই জানুয়ারি পর্যন্ত চলছে নিজেদের সমস্যার জন্য। যাই হোক, আপাতত আমার মনে হয় যারা এগুলো প্রত্যেকে, আমি যেটা টাইটেলে দিয়েছি যে না চেক করলে বিপদ, দেখুন প্রত্যেকে ফর্ম ফিল আপ যারা করেছেন আবার ওয়েবসাইটে ঢুকুন, এডিট উইন্ডোতে ঢুকুন, বা ফর্মের ওখানে প্রিভিউতে যান, গিয়ে দেখুন যে আপনাদের কোনো ফিল্ড এরকম ব্ল্যাঙ্ক আসছে কিনা বা নাল আসছে কিনা। কারণ এগুলো হলে কিন্তু আপনাদের এই যে বলেছে দেখুন, স্পেশালি এক্সাম সেন্টার এটসেট্রা, এগুলো হলে কিন্তু আপনাদের সেন্টার অ্যালাউড হবে না, পরীক্ষা দিতে পারবেন কিনা সন্দেহ, এবং সেটা পিএসসির ভুলের জন্য। তাই এই জিনিসগুলো খুব ভালো করে চেক করুন যে আপনাদের কোন কোন ফিল্ড ব্ল্যাঙ্ক আসছে বা নাল আসছে, বা এরকম কিছু সমস্যা হচ্ছে কিনা। তার সাথে সাথে সার্টিফিকেট আপলোড ঠিকঠাকভাবে করা যাচ্ছে কিনা এগুলো দেখুন। কারণ এনাদের তো দায়বদ্ধতা খুব একটা আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমাদের নিজেদের দায়বদ্ধতা, আমাদের নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য এগুলো প্রত্যেকে চেক করুন। নইলে কিন্তু ভবিষ্যতে যখন অ্যাডমিট আসবে অনেকের সমস্যা হতে পারে। তাই বারবার করে ওরাও নোটিশ দিয়েছে যে আরও 2 দিন বাড়িয়ে দিয়েছে, যারা কোনো কারণে এখনও
দেখছেন যে কোনো সমস্যা মেটেনি তারা, বা নিজেরা মেটাতে পারছেন না কোনোভাবে, তাহলে তাদের ওই পিএসসির অফিসের শরণাপন্ন হতে হবে এবং মেল কল করে দেখুন, যদি ধরে তো ভালো, নইলে ওই যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। কি বলবো, কিছু বলার নেই। 2026 নতুন বছর, নতুন বছরটাও তারা পুরনো ধাঁচেই শুরু করলো। ধন্যবাদ আপনাদের সবাইকে।